আমরা দুই হাত তুলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেখিয়ে দিচ্ছি ছাত্রদল সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, রাজপথে বীর শহীদের ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। আমরা যত কথা বলতে চাই, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, এনসিপি একটা নেতা কর্মীর দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, আমরা তাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করবো। দলের প্রিয় ভাই বোনেরা, মন দিয়ে শোনো কি আহ্বান আমি জানাতে চাই। দর্শক, এনসিপি ও ছাত্রদলের সমাবেশকে কেন্দ্র করে পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাল সারা দেশ। ইতিমধ্যে এই বক্তব্যকে কেন্দ্র করে তোলপাড় সৃষ্টি হয়েছে। কি বলেছেন ছাত্রদলের সমাবেশে ছাত্রদলের সভাপতি, এই ভিডিওতে দেখতে পারবেন। এনসিপির সমাবেশে যে বক্তব্য দিয়েছেন হযরত আব্দুল্লাহ, এই ভিডিওতে জানতে পারবেন। এ সকল সমাবেশকে কেন্দ্র করে ছাত্র জনতা ও ছাত্রদলকে উদ্দেশ্য করে যে বক্তব্য দিয়েছেন তারেক রহমানের বক্তব্যটি আগে শুনে আসি, তারপর পাল্টাপাল্টি বক্তব্যটি শুনবো। না টেনে দেখবেন, একটি লাইক করে আমার সাথে থাকবেন। ভোটার যুক্ত হয়েছে, তোমরা ভোটার হলেও ফ্যাসিবাদ চক্র তোমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। আসন্ন জাতীয় নির্বাচন সামনে এবং এই আসন্ন জাতীয় নির্বাচনে তোমাদের হারানো ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা এক বিরাট সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে স্বাবলম্বী বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপির গৃহীত পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য পলাতক স্বৈরাচারের শাসন আমলে গত ১.৫ দশকে ভোট প্রয়োগের অধিকার বঞ্চিত ৩.৫ কোটি ভোটার সহ সবার সমর্থন এবং সহযোগিতা চাই। আজকের এই সমাবেশে উপস্থিত ছাত্র দলের নেতা কর্মী এবং প্রিয় শিক্ষার্থী ভাই বোনদের মাধ্যমে সারা দেশের সকল শিক্ষার্থী এবং তরুণ প্রজন্মের কাছে আজ আমার একটি আহ্বান থাকবে। সামনে উপস্থিত শিক্ষার্থী প্রিয় ভাই বোনেরা, ছাত্র দলের প্রিয় ভাই বোনেরা, মন দিয়ে শোনো কি আহ্বান আমি জানাতে চাই। তারপরে আমার এই আহ্বানের কথা ছড়িয়ে দাও তোমাদের সকল শিক্ষার্থী, সারা সমগ্র বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল শিক্ষার্থী, সকল আগামীর বাংলাদেশ ভবিষ্যৎ প্রজন্মের কাছে যারা নতুন ভোটার, তাদের সকলের কাছে আমার এই আহ্বান ছড়িয়ে দিবে। পারবে ছড়িয়ে দিতে? পারবে আমার আহ্বান ছড়িয়ে দিতে? আসো তাহলে বলি আমি কি সেই আহ্বান। মন দিয়ে শোনো, প্রথমবার আমি তোমাদেরকে সেই আহ্বানের কথা বলবো, তোমরা পরে আমি বলা শেষ হলে আমার সাথে তোমরা আবার পরবর্তীতে বলবে। কি সেই আহ্বান? তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। কি সেই আহ্বান? তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। আল্লাহ হাফেজ। আসো আমরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হই, ভবিষ্যৎ বাংলাদেশ, শহীদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার জন্য যা যা প্রয়োজন, নিজেদেরকে যোগ্য করার জন্য যা যা প্রয়োজন তোমরা তা সকলে গ্রহণ করবে। এই হোক আজকের প্রতিজ্ঞা। আজকের প্রতিজ্ঞা হোক তারুণ্যের প্রথম ভোট, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা দুই হাত তুলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেখিয়ে দিচ্ছি ছাত্রদল সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। যেদিন জনাব তারেক রহমান নির্দেশ দিবেন, যেদিন টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া ছাত্র দলের লক্ষ লক্ষ নেতাকর্মী রাজপথে বীর শহীদের ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল দ্বারা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়নি। শুধুমাত্র তাই নয়, ছাত্রদল সিট বাণিজ্য সহ গেস্ট রুম কালচার সহ ছাত্রলীগের সকল কালচারকে বিলুপ্ত করেছে বাংলাদেশ জাতীয় ছাত্রদল। প্রিয় উপস্থিতি, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে বেড়ে ওঠা ঐক্য আজকে বিনষ্ট হয়েছে। তার জন্য কারা দায়ী রয়েছে, আমি ছাত্র সমাজের প্রতি সেই দিকটি খেয়াল রাখার অনুরোধ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, বাংলাদেশকে নিয়ে এখনো ষড়যন্ত্র শেষ হয়নি। আমার ছাত্র দলের প্রাণপ্রিয় ভাইরা, বাংলাদেশকে নিয়ে আজও ষড়যন্ত্র শেষ হয়নি। এখন একটি নির্দিষ্ট গোষ্ঠী
বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বাংলাদেশের স্থিতিশীলতা নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে। আজকের এই সমাবেশ থেকে আমি তাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে দিচ্ছি, যদি সাহস থাকে ছাত্রদলকে ফেস করার অনুরোধ জানাচ্ছি সেই ষড়যন্ত্রকারীদের। এনসিপির কর্মীদেরকে বাধা দেওয়া হচ্ছে। আমরা ব্যক্ত কণ্ঠে বলতে চাই, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এনসিপির একটা নেতা কর্মীর দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, আমরা তাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করব। আমি শুধু একটা জিনিস আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি এবং আশ্বস্ত করছি, এইখানে আমার যারা কর্মী রয়েছেন, নেতা রয়েছেন, আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, কেউ যদি ভয় দেখায়, কেউ যদি হুমকি দেয়, আপনারা পিছু হটবেন না। আমরা জানি এলাকায় এলাকায় আপনাদেরকে বাধা দেওয়া হচ্ছে, এনসিপির কর্মীদেরকে বাধা দেওয়া হচ্ছে। আমরা ব্যক্ত কণ্ঠে বলতে চাই, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এনসিপির একটা নেতা কর্মীর দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, আমরা তাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করব। প্রিয় এনসিপির কর্মী এবং সহযোদ্ধারা, পরবর্তীতে আমাদের আহ্বায়ক এবং সদস্য সচিব প্রয়োজনীয় দিক নির্দেশনা দিবেন। আমাদের যদি জীবন চলে যায়, আমরা তাদের দিক নির্দেশনা বাস্তবায়ন করব। ইনকিলাব, 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 ইনকিলাব। কোথায় কোথায় বাংলা ছাড়, এই দেশ আমার দেশ, এই দেশ আমার দেশ, এনসিপি, এনসিপি। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা অবগত আছেন আজকে শাহবাগে সমাবেশ করেছে ছাত্রদল, অন্যদিকে শহীদ মিনারে সমাবেশ করেছে এনসিপি নেতা কর্মীরা। এনসিপি নেতা কর্মীদের সমাবেশে তেমন বেশি লোক না হলেও কিন্তু তারা অগ্নিজরা কিছু বক্তব্য দিয়েছেন। সারা দেশে এনসিপি নেতা কর্মীদের বাধা দেওয়া হচ্ছে, কোনো সমাবেশে যেতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করছেন এনসিপি নেতা কর্মীরা। দর্শক, অন্যদিকে আপনারা দেখেছেন ছাত্র জনতা ও ছাত্রদলকে উদ্দেশ্য করে বার্তা দিয়েছেন তারেক রহমান। তারেক রহমানের বক্তব্যটি আপনারা শুনেছেন। দর্শক, বর্তমান সময়ে চরম একটি উত্তেজনা চলছে বাংলাদেশে। আপনারা জানেন আগস্ট মাসকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা করেছে আওয়ামী লীগ। এরই মধ্যে বাংলাদেশে যে দলগুলা ভাসমান তারাও কিন্তু পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছে একে অপরকে ইঙ্গিত করে। দর্শক, এরকম কিছু ভিডিও আপনারা দেখেছেন। দর্শক, এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন। পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ভিডিওতে একটি লাইক করে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।